নমস্কার, আপনারা দেখছেন রাধুনি। আমার রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাই। আমি রান্না করতে চলেছি লতি কিমা, তো একটা ঝালি রেসিপি। আমি তো ঝাল খেতে ভালোবাসি, আপনারা চাইলে কম ঝাল দিয়েও খেতে পারেন। একটু বেশি ঝাল দিলে একটু টেস্ট বেশি হয়। রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করবো, তাই তেল ঢেলে দিচ্ছি। কচুর লতি দিয়ে রেসিপিটা তৈরি হবে। আমি হালকা করে ভেজে নিচ্ছি, জোর বাড়িয়ে দিলাম একটু। লতিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন। আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, আমি একটু বেশি তেলে ভাজলাম। এর মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। জিরেটা ভেজে নেব। জিরেটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। পরে মশলাগুলো দিতে থাকবো। 1 চামচের মতো রসুন, 1 টেবিল চামচ আদা, দু টেবিল চামচ এতে পেঁয়াজ পেস্ট করা আছে। মাঝারি সাইজের একটা টমেটো, একটু ভালো করে ভেজে নিই। 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আছে। মশলাগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। 2-4টে কাঁচা লঙ্কা, 1 চামচে হলুদ গুঁড়ো, চিলি সস 1 চামচের মতো দিচ্ছি। শাক দিচ্ছি 1 চামচে। টক দই দিচ্ছি 1 চামচের মতো, বেশি দিলাম না আমি। কাঠ দিয়েছি, দেখুন মানে খুব টক হয়ে যাবে। নুন পরিমাণ মতো, চিকেনকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, সেটাও দিচ্ছি। কিমা করা আছে। হাফ চামচের কিছুটা আমি দিচ্ছি ধনে পাতা। গ্রেট করে আলু রেখেছিলাম, এখানে 1 চামচের মতো গ্রেভিটা ভালো হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষতে রাখো। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এবার লতিটা দিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এবার লতিটা দিয়ে দেবো। লতিটা আমার আগের থেকে সেদ্ধ করা, জানেন ভেজেওছি, আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর জল দেবো।
এটা ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। একটু জল দিলাম। চাপা দিয়ে দিচ্ছি এবারে। 10-5 মিনিট পর ফিরে আসছি। এবারে হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খান, দেখতেই পাচ্ছেন পুরোটাই টক একটু দিয়েছি বেশি করে। ঝাল যদি খান তাহলে দিতে পারেন আপনারা, যারা ঝাল খাবে। হয়ে গেছে। ভাত রুটির সঙ্গে খেতে পারবেন।